বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, কিছু নতুন কিছু পুরাতন, তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। ভাই, সংস্কারটা কি? এটা খায় না মাথা দেয়? সংস্কারটা একটা প্রক্রিয়া নাকি? সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে তার প্রত্যেকটার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। আমরা সংস্কার চাই না। আরে যারা বলেন তাদের অনেকের তো জন্মই হলো মাত্র কয়েক মাস আগে। রাজনীতির জন্ম বলতেছি, তার আগে তো এগুলো তারা আলাপ করেই করবে। আর অন্য যারা খুঁজা খুঁজা কথা বলে তারা তো সংস্কারের জন্য সরকারের বলেন নাই। এখন আমরাই সংস্কার চাই, কিন্তু প্রশ্ন আছে। প্রশ্ন হলো প্রায়োরিটি কখন কোনটা করে? বাংলাদেশের জনগণ 16 বছর ধরে লড়াই করেছে এই স্বৈরাচার, এই ফাঁসিবাদের পতনের জন্য। এই সব কিছুর মধ্যে দিয়ে যে লড়াইটা করে উঠেছিল তার চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্টে আমরা বিজয় লাভ করেছি। কত কথা কতজন বলেন। আরে আমার বয়স ৭৮ বছর। 5 তারিখে তো আমিও জেলখানায় ছিলাম। যারা গল্প করেন তারা কয়জন ছিলেন জেলখানায়? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি। আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। আর সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ফাঁসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হল জাতীয় সংসদ নির্বাচন। এখন যত সংস্কার আপনি করেন না কেন, যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদ। সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা কখনো বলি না যে বিএনপিকে ক্ষমতা বসায় দেয়। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে। জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে।